যাচ্ছে একটা হোটেলে, ফাঁকা মাঠ, ফাঁকা রোড, রেলওয়ে কনস্ট্রাকশন কাজ চলতেছে মক্কার সামনে, সরি মদিনার নববী থেকে বের হইলাম, এখন হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের হোটেল মনে রাখবে সবাই টপ 10-এর ঠিক হাতের উল্টা দিকে সোজা। আমাদের একজন মুরব্বী আছেন ঢাকা অ্যাবি না বিক্রমপুর অ্যাবি, সে কিছু বলবে আপনাদের জন্য। না ভাইজান ফোর্ট এটা তো আরেকটা কিছু বলেন আপনি। এদিকে দাঁড়ান, এদিকে দেওয়া যান না, আপনি যে সৌন্দর্য আছে না। হ্যাঁ বলেন, সাক্ষাৎকার করেন, আসেন, মিটি মিটি হাঁটেন আর হাঁটেন, ভালো লাগে। হ্যাঁ কেমন লাগলো আমি প্রশ্ন করে আপনি উত্তর দিন। এই যে আমরা সফরে আসলাম, আপনি সফর উপলক্ষে কিছু বলেন। এই সফরটা খুবই আমার জন্য মানে একটা ব্যতিক্রম, মানে এই জায়গা না আসলে বোঝা যায় না যে তার অনুভূতিটা কি, আবেগ অনুভূতি। এই অনুভূতিটা মানে বোঝানো যায় না মনের ভাষা দিয়ে। তুমি রদাবকে সালাম দিলেন, কি মনে হইলো আপনার? রদাবকে যাওয়ার পরে কি আর মনের একটা প্রশান্তি হয়েছে না? আর মনের প্রশান্তিকে মানে মনে মানে ধুকে ধুকে মনে হয় যে না, যে তারা যেভাবে কষ্ট করছে তাদের কষ্টটা আমাদের বুকের ভিতরে যে কী অন্তরে জ্বালা লাগে সেটা আমরা ভাষায় বলতে পারবো না। তারপরে যে ভিতরে ঢুকলাম, মানুষ দেখছেন কেমন অবস্থা? হ্যাঁ, কি মনে হইলো আপনার? মানুষ তো মানুষগুলা কি বিনা ঈশা এসে বসে থাকে? না, মানুষ তো সবই আমাদের নবীজি যে পরিশ্রম মানে করছে দিনের জন্য যে পরিশ্রমটা করছে, এটা তো আমরা তো কিছু না, ওনার কাছে কিছু না। আমরা তো তাদের কাছে মানে তার উন্মত হয়ে তার হয়ে আমরা মানে আল্লাহর কাছে নিত্য আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে। আমরা আসছি ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার নবীদের কবর জিয়ারত করব, হ্যাঁ, এবং তার জন্য দোয়া করব, তার পয়েন্টগুলো আমরা ভিতরে করব এবং আমরা মাপ করবো। এই তো সমাজে। তাই আজকের মতো বিদায় নিলাম আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আগামী দিন আবার আপনার কাছে সাক্ষাৎকার নেব। আমরা হোটেলের উদ্দেশ্যে যাবো। সারাদিন বসে থাকলে মনে হবে না যে আপনি ক্লান্ত লাগবে, ধুলা নাই ভালো নয়, খুবই সুন্দর একটা এলাকা, সুন্দর একটা পরিবেশ, না আসলে বোঝা যায় না, মনে চায় বারবার এখানে এসে বসে থাকি। শরীর মন সবই কাঁদে, শুধুমাত্র শিক্ষার জন্য মানুষের ছোটো কিছু করে, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য কিছু পাওয়ার জন্য দেখেন মা বোনেরা কি সুন্দর আসতেছে, চিন্তা করে যাচ্ছে জিয়ারতের উদ্দেশ্যে। জিয়ারতে আসলো, আবার সকালে যাবে, হয়তো নামাজ পড়বে, যা তাহাজ্জুদ করবে। আমরা এই প্রাপ্তান আছে, প্রাপ্তানের ঠিক উল্টা বসে আমাদের সেই হোটেলে উঠবো। তোমরা একটা কথা বলে গেছে যে বারবার ইচ্ছা করে এখানে বসে থাকার জন্য, মনের টানে। সেই মনটাকে তাদের আগে বুঝতে হবে কোন মন এটা। এটা কি ভালোবাসার মন না লোক দেখানোর মন? আমরা এত দূর দূরান্ত থেকে আসছি ভালোবাসার টানে আসছি, কিছু পাওয়ার জন্য আসছি, মাপ চাওয়ার জন্য আসছি। আমরা মাপ চাই। নবী সাল্লাল্লাহু সাল্লামের উসিলায় আল্লাহ নবী, আল্লাহ আমাদের মাফ করে দেন। আমাদের দীর্ঘকাল পরকালে যদি নাফিদা করেছি, আল্লাহ আমাদের মাফ করার উদ্দেশ্যে আমরা আসছি। কারণ আমাদের একজন সফর সঙ্গী ভাইকে পাওয়া যাচ্ছে না, তার জন্য আমরা ওয়েট করতেছি। আপনারা দোয়া করবেন, যে যেখান থেকে দেখেন সবাই দোয়া করবেন, জানি আমাদের সেই সফর সঙ্গী ভাইকে পেয়ে যায়। কী বললো জানি নামটা? গফুর গফুর সাহেব আসছে, ওনার ম্যাডাম ওনাকে পাঠাইছে, হয়তো রাষ্ট্রপতি দেখে ওনাকে পাঠিয়ে দিচ্ছে ওনার ম্যাডাম। তিনি ম্যাডামের কথা বাইরে কিছু করে না,
হঠাৎ করে পিছর থেকে নেই। যাই ওনার জন্য সবাই দোয়া করবেন। আমাদের যারা হাজিরা আছি, আমরা যে রুমরা করতে আমাদের মনে মাকসুদগুলো যেন পূরণ করে, আপনাদের কাছে দোয়া চাই। আমার প্রিয় নবী যেন আমাদের তার উসুলে আমাদের এই দোয়াগুলো ক্ষমা মার্জিত করবেন। আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।